जय श्री राम, जय जय श्री राम। श्री राम की श्री राम, जय राम जय जय राम। श्री राम जय राम जय जय राम। श्री राम जय राम जय जय राम। অশুভ সংকেত। অমঙ্গল অমঙ্গল অমঙ্গল। মহারানী, তোমাকে অনেকবার বলেছি অমঙ্গল রাবণের কি বাধা সৃষ্টি করবে। মহারানী, অমঙ্গল যে কারণের জন্য হয় তারা সবাই রাবণের অধীন। রাবণ তাদের সবাইকে বন্দী করে রেখেছে। কিন্তু স্বামী, আমি প্রার্থনা করছি লঙ্কার ভবিষ্যতের বিষয়ে ভাবুন। মহারানী, লঙ্কার ভবিষ্যৎ কি হবে সেটা রাবণ জানে। রাবণ বর্তমানের উচ্চস্থান থেকে ভবিষ্যতে কি হবে সেটা দেখে। মহারানী ভবিষ্যৎকে দেখতে পায়। মহারানী, আর ভবিষ্যৎ এটাই, তা হলো রামের সংহার আমার হাতেই হবে। আর ওর চিতাগ্নির সঙ্গে সঙ্গেই তোমার সমস্ত অমঙ্গল জ্বলে পুড়ে ভস্ম হয়ে যাবে। মহারানী, এই ব্রহ্মাণ্ডে শুধু একজনই অধীশ্বর হবে, লঙ্কেশ দশানন রাবণ। কি হলো মহারানী, তোমার কি বিশ্বাস হচ্ছে না? এসো এসো আমার সঙ্গে। এই দেখো মহারানী, रावण के गृह में बंदी नवग्रह रावण का गुणगान करे। सब हाथ जोड़कर महाराजा की आज्ञा का सम्मान करे। रावण के गृह में এই হলো নবগ্রহ, আমার অধীনে রয়েছে, আমার বন্দী হয়ে আছে। এরা এবার কেবল আমার আদেশই পালন করবে। মহারানী, এই সৃষ্টিতে যা কিছু ওলটপালট হয় তা শুধু এদের প্রভাবেই হয়ে থাকে। আমার বিজয়ের পথে এরা বাধা হতে পারবে না, কারণ এরা শুধু আমারই আদেশ পালন করে। এসো মহারানী। মহারানী, এই হলো বুধ। গ্রহকে যখন আমি আক্রমণ করেছিলাম, এই বুধ তখন আমার সঙ্গে যুদ্ধ করতে এসেছিল। অহংকারী রাবণ, তোর মতিভ্রম হয়েছে যে তুই আমাদের গ্রহদের সঙ্গে শত্রুতা করছিস। আমরা সকলে এতদিন সব রকম ভাবে তোকে রক্ষা করেছি, কিন্তু এখন তোকে তোর অহংকারের দণ্ড দিতেই হবে।
কে দণ্ড দেবে আমাকে? তুমি। তোমার নাম বুধ, আর রাবণকে তুমি দণ্ড দেবে, রাবণের সঙ্গে যুদ্ধ করবে। বুধ, তোমার ভাগ্যকে স্মরণ করো যে অন্য গ্রহদের পাশে তুমি স্থান পেয়েছো, সেই জন্য এই গ্রহ মণ্ডলে ভ্রমণ করছো তুমি। অন্যথায় এই ত্রিলোকে তুমি তোমার পরিচয়টুকুও জানতে পারতে না। আমি নিজের পরিচয় দিতে পারি। এই কি সেই গ্রহ যার কারণে মানুষ মাঙ্গলিক হয়ে থাকে? হ্যাঁ মহারানী, আর নিজের প্রভাব দেখানোর জন্য আমার সঙ্গে যুদ্ধ করতে এসেছিল। অহংকারী রাবণ, আজ তুই জীবিত থাকবি না। স্বামী, এ তো রাহু আর কেতু, তাই না? সমস্ত জগৎকে প্রতারিত করে এরা দুজন, কিন্তু যখন আমার সম্মুখীন হয়েছিল, बिन धड़का राहु लड़ने को जब आया, शस्त्र उसके गिरा कर बंदी उसे बनाया। चरणों में झुक कर करे प्रार्थना, देव दया का दान करे। रावण के गृह में बंदी नवग्रह, रावण का गुणगान करे। रावण के गृह में। এসো মহারানী। স্বামী, এ কোন গ্রহ যাকে দেখার পরেই মন ভীত হয়ে পড়ছে? এ হলো শনি। शनि शनि रावण से जब अंबर में टकराया, छुप छुप कर उसको भ्रम का खेल खिलाया। शनि शनि वक्र दृष्टि रावण पर डाल न पाया, माया से छल कर बंदी उसे बनाया। श्री राम ही दे अब दंड दुष्ट को, रावण का कल्याण करे। सुर नर मुनि को जो वचन दिए हैं, पूर्ण उन्हें भगवान करे, भगवान करे। যত হাসার তুমি হেসে নাও দশানন, কিন্তু তোমার মৃত্যুর পরে এই লঙ্কাতে শুধু কান্না আর কান্নাই শোনা যাবে। শনি আমি রাবণ, রাবণ শনি। দেবতার দেবতা ইন্দ্র আমার সামনে নিজের মাথা নত করে। আমার লঙ্কাতে বিলাপের কথা বলছো? তোমাদের সমস্ত গ্রহদের আমি এমন কাঁদাবো, এমন কাঁদাবো যে তোমাদের সবার দৃষ্টি ঘোলা হয়ে যাবে। তোমরা সবাই প্রভাবহীন হয়ে যাবে। আর সেই জন্যই আমি জ্যোতিষ আচার্যকে ডেকেছি। জ্যোতিষ আচার্য তোমাকে যেটা বলবে সেটা আমি এখনই তোমাকে বলে দিচ্ছি। কি বলবে তুমি? তোমার নিজের শেষ হবার ব্যাপারে? না, তোমার বিনাশের ব্যাপারে। এবার সময় এসে গেছে রাবণ,
মৃত্যু তোমাকে চারিদিক থেকে ঘিরে ফেলেছে রাবণ। শুধুমাত্র প্রভু শ্রীরামই তোমাকে মুক্তি দিতে পারবেন। এবার তোমার মৃত্যু নিশ্চিত। নিশ্চিত রাবণ। প্রভু, আপনি যা কিছু শুনেছেন সবই সত্য। যুদ্ধস্থলে রাক্ষস সেনারাও নেই, রাবণও নেই। এর অর্থ কি জ্যেষ্ঠ? রাবণ কি তার পরাজয় স্বীকার করে নিয়েছে? প্রভু, মহারাজা বিভীষণের গুপ্তচর এক্ষুনি একটা সংবাদ নিয়ে এসেছে যে রাবণ জ্যোতিষাচার্যকে ডেকে পাঠিয়েছে। মনে হচ্ছে রাবণের আত্মবিশ্বাসে চিড় ধরে গেছে। নিজের পরাক্রম আর শৌর্যের বদলে ও বিজয় প্রাপ্ত করার জন্য জ্যোতিষের গ্রহ নক্ষত্রের সহায়তা নিচ্ছে। এ বড়ই আশ্চর্যের প্রভু। যুদ্ধের অন্তিম ক্ষণে রাবণের জ্যোতিষাচার্যের প্রয়োজন কেন পড়ল? প্রণাম লঙ্কেশ। জ্যোতিষাচার্য, আপনাকে এখানে আসবার জন্য কষ্ট এই জন্য দিয়েছি, আমি এই যুদ্ধের পরিণাম জানবার জন্য উৎসুক আছি। আমার জন্মপঞ্জিকার গ্রহ নক্ষত্রের ব্যাপারে আপনি খুব ভালো করে জানেন। আমার মিত্র গ্রহ আর আমার শত্রু গ্রহ, এদের গতির জ্ঞানও আপনি খুব ভালো জানেন। আপনি আজ পর্যন্ত যা বলেছেন সত্য হয়েছে। আমি চাই যে এই যুদ্ধের পরিণাম কি হবে সেটা আপনি আমাকে বলুন। যেমন আপনার আদেশ লঙ্কেশ। আসুন। ज्योतिषाचार्य करे रावण के ग्रह नक्षत्रों का अवलोकन, जान रहे ज्योतिष के ज्ञाता ठीक नहीं है ग्रहों के लक्षण। ज्योतिषाचार्य के मुख पर आते, ज्योतिषाचार्य के मुख पर आते भावों को ध्यान से पढ़ रहा रावण। क्या है भविष्य के गर्भ में ज्योतिषी बोले नहीं संकोच के कारण। क्या है भविष्य के गर्भ में ज्योतिषी बोले नहीं संकोच के कारण। এবার বলুন। আপনি স্বয়ং জ্যোতিষবিদ্যায় পারদর্শী লঙ্কেশ। আপনি আপনার কুষ্টিকে খুব ভালো করেই জানেন। আপনি গ্রহের প্রভাবের কথাও জানেন। তবুও যদি আপনি আমার মুখ থেকে শুনতে চান, তবে আপনার কুষ্ঠিতে মৃত্যু যোগ আছে। মৃত্যু যোগ? আমার জন্মপঞ্জিকায় মৃত্যু যোগ?
এই যোগ তৈরি হয়েছে গ্রহর জন্য। আমি গ্রহের এই গতি বদলে দেব। লঙ্কেশ, হয়তো তোমার এটা স্মরণে আছে যে অযোধ্যার রাজা অনরণ্য তোমাকে কি অভিশাপ দিয়েছিল। সাবধান রাবণ, এই অমোঘ বাণ তোমার শৌর্য আর পরাক্রমকে ধ্বংস করতে এগিয়ে যাচ্ছে। রাবণের শৌর্য আর পরাক্রম সম্পর্কে অনভিজ্ঞ অনরণ্য, এই প্রথমবার তুমি রাবণের সামনে এসেছো। जय श्री राम।